আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আমাদের হেফাজত কে করবেন? এরে আল্লাহর বান্দা, ডানে বামে তাকায় কোনো টেনশন করিও না। ইব্রাহিম একা আল্লাহকে পরিচয়ের কাউরে পাইলেন না, না সাথে কোনো আপন কাউকে পাইলেন। আল্লাহ তাআলার মহব্বতের পরিচয় একা একাই নিলেন। একা একা সাহস করে বেঈমান নমরুদের সামনে তাওহীদের বাণী নিয়ে চললেন। তাওহীদের বাণীর সামনে নমরুদ এমন হামলা স্বীকার করলো, এমন ভাবে হামলা, এমন ভাবে ভয়, আগুনের কুণ্ডলী সাজাইয়া ইব্রাহিম আগুনে ফালাবে। ইব্রাহিম কেমন ঈমানওয়ালা, ডানে বামে কেউ নাই, এমন কি তার আপন বাবা পর্যন্ত দুশমনে পরিণত হয়ে গেল। বাবা আয়েশা কয়, আল্লাহকে মানবি না, আমার খোদা নমরুদের পায়ে সিজদা দিবি, তাকে উপাসনা করবি। ইব্রাহিম বলে, বাবা তুমি আমাকে লজ্জা দিও না রে বাবা। শুনে নাই লম্বা কথা। আগুনের মধ্যে যখন ইব্রাহিম নবীরে ফেলে দেওয়া হচ্ছে, জিবরাইল আমিন কানে কানে বলে, যেই জিবরাইল ইব্রাহিম নবীর কাছে সংবাদ নিয়ে আসেন, পরিচয় হয়ে গেল আনা জিবরাইল, আনা জিবরাইল। ইব্রাহিম নবী ভাবলেন জিবরাইল হলেন আমার একজন মোটামুটি সহযোগী আপন, তারেও একটু মনোবল তৈরি করে তার সামনে নিয়ে আগাই, সে আমার সাহায্য করবে। কোন সময় ডাকেন না, আগুনে যখন ফেলা হয় তখন জিবরাইল বলেন কোনো সহযোগিতা লাগবে নি। ইব্রাহিম কেমন ঈমানওয়ালা, ডাক দিয়া কয়, জিবরাইল আমি তো তোমার ইবাদত করি না, আমি যে আল্লাহর ইবাদত করি, সে আল্লাহ তো আমার অন্ধ না। আল্লাহ তো তাকায় দেখতেছেন আমার কি হালাত হচ্ছে। আমার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমার আল্লাহ আসমান থেকে সাহায্য পাঠায় দিবে। যখন ইব্রাহিমকে নমরুদের আগুনে ইব্রাহিমকে ফেলা হয়, আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আকে লুতুফে খেশেরা ইজহার কর বাখলি লাশনারে রাগল জারে কর। ইব্রাহিমের জন্য আগুন ফুলের বাগান হয়ে গেল। কে করলেন? কে করলেন? ওই আল্লাহ কি নাই? তাহলে কেন বেঈমানের ভয় পাওরে মুমিন? কিসের ভয়? জেলখানার ভয় নাই, মরণের কোনো ভয় নাই। মুমিন যদি তুমি আল্লাহর পথে চলো, মরলেও জান্নাত, বাঁচলেও তোমার শান্তি। জেলখানায় গেল শান্তি, কোনো চিন্তা নাই। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর মোহব্বত নিয়ে সামনে আগাও। ইব্রাহিমের মতো তো আগুনে তোমাকে ফালায় নাই, তবে এই শুকর আদায় যদি না করো, বার্মার মতো পরিণতি হতে পারে, অপেক্ষায় থাকো। আর যদি মনে করো না না না, তাহলে সোচ্চার হয়ে যাও। কে কোন দল করে জানার দরকার নাই, কে কোন পীরের মুরিদ আমার পরিচয়ের দরকার নাই। আমি মুসলমান, আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। এই পথে যদি কেউ বাধা দেয়, আমার দল নাই, কোনো তরিকার ভেদাভেদ নাই। আমরা আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, মুসলমান। এক জায়গায় বসে কোনো দলাদলি নাই, সবাই এক ময়দানে হাজির হয়ে যাও। নবীর দুশমনের জবাই না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাব না। রাজি আছো কিনা বলো ভাইরা আমার? কিয়ামত পর্যন্ত তাবলীগ চলবে, জিহাদ চলবে, মাদ্রাসা চলবে, ওয়াজ মাহফিল চলবে।
তবে মনে রাখতে হবে কোন পণ্ডিতের আদেশে নয়, একমাত্র উলামায়ে কেরামের নির্দেশেই চলবে। ঠিক কি না বলো? আল্লাহর নবী তো বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ভালো করে জবাব দাও হে মুমিন। 10 জন লোক কোথাও সফরে রওনা হয়ে গেছো, এখানে 5 জন আর 5 জন আলাদা, 5 জন আলেম আর 5 জন হলো ইংরেজি পড়ুয়া। এবার নামাজের সময় হয়ে গেল, মসজিদে নামাজ পড়ার জন্য। শরীয়তের বিধান কি বলো রে বাবা? কে ইমাম হবে? বলে যার কোরআন শরীফ বিশুদ্ধ তেলাওয়াত সে যাবে। কয় প্যান্ট শার্ট ওয়ালারও কোরআন সহি, হুজুরেরও সহি। কথা বলেন না কেন? এবার কে যাবে? বলে তারপরও যাওয়া যাবে না, সুন্নতের সাইনবোর্ড যার মধ্যে আছে তারা যাবে। যাবেন না কেন? প্যান্ট শার্টটাই লাগানো সুন্নত। ওরে আল্লাহর বান্দা, মাযহাবের বেলায় বলো নবী মানে নাই, আমরা মানবো কেন? তাবলীগের বেলায় বলো নবী করে নাই, আমরা করব কেন? এইভাবে তাবলীগ নবী করে নাই, আমরা করব না। মাযহাব হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি নবী মানে নাই, আমরা মানবো না। ওই বেলায় যুক্তি দিয়ে আমগো বাস দাও। আবার পোশাকের বেলায় আমরা কথা কইলে কেন বলো এটা পরলে অসুবিধা কি, তাই পরলে অসুবিধা কি? এখানে কেন এই কথা বলো না? নবী পড়ে নাই, আমরাও পড়ব না। বুঝেছি তুমি মুনাফিক, অপেক্ষায় থাকো। এই জমিনে মুসলমান যদি এক হয়ে স্লোগান দেয়, আবার যদি বাংলার জমিনে আন্দোলনের নামে ময়দানে ডাক দিয়া আল্লাহর ওয়ালি সহ এই হাটাজারির হযরত, যাত্রাবাড়ির হযরত, চরমোনার হযরত সহ সব আল্লাহওয়ালা যদি ময়দানে নেমে যায়, শুধু বেঈমানের ফিডামু না, সাথে মুনাফিকেরাও মাইর খাবি। ঠিক কি না বলো? এরে নবীর উম্মতের দল, হিন্দু আমাদের এত ক্ষতি করে নাই, মুনাফিকেরা যত ক্ষতি করলো। খ্রিস্টানেরা ইসলামের এত বড় ক্ষতি করার সাহস পায় নাই, মুনাফিকেরা যা পেয়েছে। আমরা মুসলমান আজ মুনাফিকের নিয়ে বড় চিন্তিত। একটা হিন্দু আজ আলেম ওলামারে গালি দেওয়ার সাহস পায় না, মুনাফিকেরা সাহস পাইল। হাটাজারির হুজুরের গালি দাও। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুই যা পড়ো এক সময় ডিসি হবি, এসপি হবি, পুলিশ হবি, আর্মি হবি, চাকরিজীবী হবি, ইঞ্জিনিয়ার হবি, ডাক্তার হবি। তোর তো আদর্শটা ঠিক রাখা দরকার। এই এলাকায় ডাক্তার আছে, ঢাকায় এমবিবিএস হাজার হাজার। সব ডাক্তারের রোগীর ভিড় সমান না। একজনে মশা মারে আর বিড়ি টানে, আর 10 জনের কাছে রোগীর সিরিয়াল বেশি। এটা কিন্তু টাকার জোরে না, ব্যবহার আর আদর্শের জোরে। যুবক, তোর তো খবর নাই, তোর দলের নেতারা ওই তোরে মোবাইল হাতে দিয়ে ফেসবুক চালায়া চালায়া আল্লাহওয়ালার বিরুদ্ধে লেখায়া তোরে চরিত্রহীন বানাইতেছে, তোর খবর নাই। এক সময় আল্লাহওয়ালার দূরের থেকে বরদোয়াটা তোর কপালে যদি লাগিয়া যায়, তুই ডাক্তার হবি, তোর চরিত্র ভালো হবে না। তুই ইঞ্জিনিয়ার হবি, তোর চরিত্র ভালো হবে না। আর যার চরিত্রে ভেজাল, কোন মানুষ তারে পছন্দ করে না। তুই বেটা লেখাপড়া করে একটা ভালো ছাত্র পরিচয় দে, শিক্ষকেরাও দোয়া করবে, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্ররা দোয়া করবে, এলাকাবাসী দোয়া করবে, যার সাথে দেখা হবে সে দোয়া করবে, আলেমরাও দোয়া করবে, ইমাম সাহেব দোয়া করবে। কিন্তু তোর চরিত্র এই মোবাইল আর ফেসবুক দিয়ে তো নষ্ট করলি। কপাল ফাটা, কপাল ফাটা, তোর কপাল পোড়া। যে এত কপাল পোড়া, তুই এত বেহায়া হইলি যে তোর আপন মা পর্যন্ত তোরে ভালো জানে না, আপন বাবা পর্যন্ত তোরে ভালো জানে না। ইমামের কাছে গিয়া কয়, হুজুর এই ছেলেটা আমার দরকার নাই, আল্লাহ যেন ভালো বানায়, নাইলে যেন তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। তোর বাবায় তোর ধ্বংসের দোয়া চায়। তুই কপালে এইবার বাসায় গিয়ে একা একা চিন্তা কর, তোর কপাল কত খারাপ যে আপন মা বাবার দোয়াটাও তোর কপালে না। তোর থেকে কুলাঙ্গার আর বেহায়া বেলাজা কে হতে পারে যে আপন মা বাবার দোয়া
কপালে নাই, তুই চূড়ান্ত চরিত্রহীন ধোঁকাবাজ। তুই লেখাপড়া বাদ দিয়ে গুন্ডামি কর, তোর লেখাপড়া করে লাভ নাই।